আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এখন বাজে রাত 9টা। আমি আমার একক গুলশা মাছ চাষের পুকুর পাড়ে আছি। এখন আমরা কখনো একক গুলশা মাছ চাষ করিনি, তো এবার প্রথম একক গুলশা মাছ চাষ করছি। তো আমি যে পুকুরে এখন খাবার দিচ্ছি, আমার এই পুকুরটা মোটামুটি 25% জলকর হবে। এখানে গুলশা মাছ ছাড়া আছে প্রায় 80,000 পিস। আমার গুলশা মাছ এখানে একটু ঘনই ছাড়া হয়ে গেছে, যদিও আমরা এত ছাড়তে চাইছিলাম না। যারা পোনা নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেছে তাদেরকে বলেছিলাম যে 2,2500 লাইনের 20 কেজি মাছ, যাতে 40 থেকে 45,000 50,000 মাছ হয়। 50,000 মাছ ছাড়লে যে 50,000 মাছ পাবো এখানে তা না। তো সেই হিসাব করে মাছ আনতে বলছিলাম, কিন্তু তারা আরও ছোট মাছ নিয়ে আসছিল। আর এই মাছটা নিয়ে আসছিল সাতক্ষীরা থেকে। আমরা বরাবরই বগুড়া থেকে পোনা নিই, কিন্তু এই পোনাগুলো সাতক্ষীরা থেকে নিছিলাম। যে অনেকে বলে যে সাতক্ষীরার পোনার মান অনেক ভালো। তো যে পোনাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, পোনার মানগুলি যথেষ্ট ভালো না। কারণ কি কারণে ভালো না, দেখুন, আমার মাছের বয়স আজকে 1 মাস 15 দিন। যদিও এখানে আমার মাছ ঘন ছাড়া হয়ে গেছে, কিন্তু ঘন ছাড়লেও হয় কি যে আমার মাছটা কিন্তু এখনো বড় হয়নি। এই মাছটা 200-300 লাইনে আসাটা খুব দ্রুত উচিত ছিল। 1 মাস 15 দিন বয়সে আমার এই মাছটা 200 পিসে কেজি আসার কথা ছিল। আমরা অন্যান্য পুকুরে যে অল্প করে মাছ দিই, মাছের যে গ্রোথ হয় সেই হিসাবে আমরা আশা করছিলাম যে আমার মাছ হয়তোবা এই 1 মাস 15 দিনে 200, 250, 300 এর মধ্যে কেজিতে থাকবে। কিন্তু এখন আমার মাছের যে সাইজ দেখতেছি, আমার মাছ মোটামুটি এখন যে সাইজ আছে, যে দেখুন, সাপে একটা মাছ ধরছে। এভাবে এই সাপে ব্যাঙে প্রচুর পরিমাণে মাছ ধরে খায়। এই যে মাছ ধরে নিয়ে বসে আছে, খাবার দিছি, খাবার খাইতে আসছে, সাপে মাছ ধরছে। আর লাইট ধরলে মাছ খাচ্ছে না, লাইট মাছ একটু চালাক হয়ে গেছে। এই যে লাইট ধরছে, মাছ পালাইছে। সাপ দেখুন কিভাবে মাছ ধরে খাচ্ছে। তো আমরা আশা করছিলাম মাছের গ্রোথ তারও ভালো হবে, কিন্তু পোনার মান ভালো না হওয়ার কারণে আমার মাছের গ্রোথ সেভাবে হয়নি। আর এই মাছটা আমরা যখন ছাড়ি তখন প্রায় 4,000 পিসে কেজি ছিল 1 মাস 15 দিন আগে। এখন যে সাইজ হয়েছে, এই মাছটা সর্বোচ্চ কত পিসে কেজি হতে পারে, 1000 লাইনে আসছে এখন। কিন্তু এই মাছটা যদি পোনার মান ভালো হতো তাহলে 200-250-তে চলে আসতো। যারা বলে যে ময়মনসিংহের পোনার মানই ভালো, আসলে এটা আমি এখন যা দেখতেছি আমাদের ভুল ধারণা। পোনার মান সব জায়গারই ভালো, এটা হেসারির উপর নির্ভর করে। তারা কি জাতের বুট নিচ্ছে, কি ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন যেটা, এটাতে হরমোন পোষ করা হয়, যে হরমোনটা দেয়, তারা কেমন দামি হরমোন দিচ্ছে, এটা হেসারির উপরে নির্ভর করে। সেটা হোক ময়মনসিংহ হোক বগুড়া। ময়মনসিংহ কিংবা বগুড়া ম্যাটার করে না। ভালো পোনা পেতে হলে হেসারির উপর নির্ভর করে, ভালো ব্রুট এবং ভালো ভ্যাকসিন। তো আমার এই মাছটা আমি ভালো জাতের মাছ পাইনি। তো আমি ছাড়ছিলাম 4,000 পিসে কেজি। এখন 1 মাস 15 দিনে 800 থেকে 1000-এর মধ্যে আসছে কেজিতে। তো আশা করছিলাম আরো ভালো রেজাল্ট, কিন্তু খুব একটা রেজাল্ট হয়নি। এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই, মাছ তো ঘন, আপনার এই মাছ এত রেজাল্ট আসার কথা না। তো ভাই, ঘন মাছ হলেও আমার যে জায়গা, 25% জায়গা, 80,000 পিস মাছ, এটা 200, 250, 300 এর মধ্যে মাছটা দ্রুতই বড় হওয়ার কথা। কারণ জায়গার ক্যাপাসিটি, একটা জায়গায় কত কেজি মাছ উৎপাদন হতে পারে, সেই গ্রোথ সেই পর্যন্ত দ্রুত বড় হবে, কিন্তু সেই হিসাবে এখন পর্যন্ত দ্রুত বড় হয়নি। তো দেখা যাক, আমরা তারপরেও আশা ছাড়তেছি না। কি হয় ভবিষ্যতে, আরো সামনে কি হয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এই যে খাওয়া শেষ, কোল দিয়ে কিছু আসছে, আমি আগে সাপটা মারি। এই যে মাছ ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।